গুড মর্নিং ফ্রেন্ড। তো আমরা এমন এক জায়গায় কালকে আমরা রাত গাড়িটা চালাতে দুটো বেজে গেছিলো, তো মনে হলো আমরা স্টে করি, কোথায় করি খুঁজে পাচ্ছিলাম না কিছু। তখন সামনে দেখলাম পেট্রোল পাম্প, ভাবলাম প্রথমে টেন্ট লাগাই, টেন্ট লাগিয়ে স্লিপিং ব্যাগ লাগিয়ে শুয়ে যাই, কিন্তু না, সুন্দর রেস্ট রুম ছিল। আমি, রাহুলদা, সাহিল, অজিত মিলে ঢুকে গেলাম। বেডে সুন্দর পাতানো আছে, এর উপর স্লিপিং ব্যাগ নিলাম আর ঝাড়কে ঘুম, কোনো প্রবলেম নেই। ওই যে সাহিল ওখানে বসে আছে, হ্যাঁ উঠে দাঁড়িয়ে গেল। যে জানতে হলে দেখতে থাকুন তন্ময়ের ব্লগিং চ্যানেল, আর সাথে সাবস্ক্রাইবটা করে দেবেন, ভুলবেন না যেন। আর রাহুল দা এই যে বসে আছে, কিন্তু পিছন দিকে সূর্য আছে বলে এরকম দেখালাম। রাহুল দা এখন ফুল বলছে আমি সানবাত নিয়েই পুরো আজকেই এখান থেকে এরকম করে যাব, তারপর না আগে যাবো না। আর এই যে অজিত বসে আছে, সাবাস, পুরো চিল বুড়ো। হ্যাঁ, আমরা এইখান থেকে এবার সব গোছাচ্ছি, গুছিয়ে টুচি নিয়ে গাড়িতে বাঁধি, তারপরে জার্নি স্টার্ট করি। নম্বর দিন তো বললি না সেটা? আজকে আমাদের 3 নম্বর, হ্যাঁ 3 ডে 3। রাহুলদা জিন্দাবাদ। আর আমাদের একটা পেজ আছে, যেটা হচ্ছে ফেসবুক পেজ, দুর্গাপুর রয়্যাল রাইডার। সবাই যাও ওখানে গিয়ে পেজটা লাইক করো, হ্যাঁ, আর আমাদেরকে সাপোর্ট করো। আর অবভিয়াসলি ইউটিউব ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। চলো সব প্রিপারেশন গুটি টুটি নিয়ে তারপরে স্টার্ট করি জার্নি। তো আমরা শিলিবাড়ির এখানে একটা পেট্রোল পাম্পে স্টে করেছিলাম, যে কালকে দেখালাম যে রুমটা, ওই পেট্রোল পাম্পে আছি। জেল ফিউলটা ভরলাম, এবার আগে আগাবো। হ্যান্ড গ্লাভসটা পরি, গরম লাগছে, মুখটা চিরপি করে জ্বলছে। আর যখন গরম লাগে না, তখন একদম অবস্থা খারাপ হয়ে যায়। যতক্ষণ গাড়ি চালাবো না ততক্ষণ ঠান্ডা হাওয়া লাগবে না। আর এখানে যে রোদটা পাওয়া, প্রচুর তাপ। হ্যাঁ, আমার হ্যান্ড গ্লাভস একদম ডাইরেক্ট গরমের না, এটা ঠান্ডারই। ওটাই প্রথম থেকে পড়েছে, আমার ছিল হ্যান্ড গ্লাভস, ওগুলো নিয়ে আসলে ভালো হতো। অজিত দাঁড়িয়ে আছে, অজিতের ফিউল ফিল আপ করতে হয় না, এনে 2 বার ভরেছে ট্যাঙ্কি। এখন আগে এই কালকে রাতে ভরেছিল, আর দুর্গাপুর থেকে ভরে এসেছিল। কি যেন কার্বোহাইড্রেট কত যে মাইলেজই দিয়ে যায় ওই গাড়ি। রাহুলদা ফিল আপ করছে, আসছে। বেরিয়ে গেলাম। দেখো দুপাশে পাহাড়ই পাহাড়, এপাশেও পাহাড়, কিন্তু দূরে পিছন দিকটাতে এই সাইডে পাহাড় দেখাই যাচ্ছে। আমরা এত সুন্দর জায়গায় ছিলাম, মিডিলটা সমতল আর দুপাশে পাহাড় আছে। এখন হাওয়া লাগছে না, এখন ভালো লাগছে। ও ভাই, আমি ট্যাঙ্কে ব্যাগের লাগাইনি। পাহাড়, সুন্দর সূর্য। সকালবেলা যখন ঘর থেকে, মানে যে জানলাটা ছিল, জানলাটা যে কাঁচটা লাগানো ছিল খুবই নোংরা ছিল, নাহলে ওখান থেকে আমি গোপ্রো লাগিয়ে টাইম ল্যাপ লাগাতাম। আমাদের সামনেই সূর্য উঠেছে, মানে আজকে জেগেছে আমাদের সামনে, মানে আজকে আমরা জেগেছিলাম ওই টাইমে। তো একদম সানরাইজ হচ্ছিল, তার আগে আকাশটা পুরো লাল হয়ে রয়েছে, আর এত সুন্দর লাগছিল। রোড খুব সুন্দর, কালকে রাতেই রোড দেখে নিয়েছো, আর এখন তো দিনের বেলা। আজ থেকে পুরো রাইড রাত্রেবেলা না হওয়ার চান্সেস বেশি, খুব কম। যদি মনে হচ্ছে কোনো জায়গায় সেদিন হবে, যেরকম আমরা যেদিন ওয়ারিচড়া থেকে চিরাপুঞ্জি যাচ্ছি ডাইরেক্ট, সেদিন
হতে পারে রাত অবধি পৌঁছাতে, কারণ পাহাড়ি রাস্তা, তারপর আবার 300 কিলোমিটার, টাফ তো একটু আছে। দেখো কিন্তু ক্ষেত আর ক্ষেত, একদম সুন্দর লাগছে। আজকে একটু গোপ্রো অ্যাঙ্গেলটা হালকা একটু চেঞ্জ করেছি, জানি না কেমন লাগছে। কোথাও দাঁড়িয়ে যখন দাঁড়াতে বসবো তখন দেখে নেবো, কোথাও যদি চাটা খেতে ব্রেক নেবো। এখনও ব্রেকফাস্ট করিনি, কিন্তু রাহুল দা, অজিত অনেক কিছু নিয়ে এসেছিলো, সেখান থেকে বসে বসে খেয়ে আমাদের মানে পেটটা মোটামুটি একটু ভরেছে। এবার খুঁজছি কিছু হেলদি ফুড খেতে, কালকে থেকে পুরি সবজি এরকম খেয়ে খেয়ে কাটাচ্ছি, আর কিছু হচ্ছে না। আর একটু জলের বোতল নিতে হবে আমাকে, ওটা ভালো মতন যেন কন্টিনিউয়াসলি জল খেতে পারি। অজিত আর আমি ধীরে ধীরে চালাচ্ছি, এখন 40-এ 3 গিয়ারে চলছে। রাহুল এখন আসেনি। ক্ষেত দেখেই মন করে ভরে যাচ্ছে, এত সুন্দর। উফ, কি সুন্দর, কি সুন্দর। জেসিবি মনে এখান থেকে উঠবে, তাই জন্য এখানে দাঁড়িয়ে আছে। ট্রেন লাইন এখান দিয়ে, এখন একটা ট্রেন চলে গেলে মারাত্মক লাগতো দেখতে, ফাটাফাটি লাগতো। দেখো পাখি উড়ে যাচ্ছে কি সুন্দরভাবে। গোপ্রোতে দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারবো না, কারণ অপোজিটে সূর্য আলো, তো আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে। যেহেতু রাহুলদার গাড়িতে উপরে বাইকটা থেকে, মানে রাহুলদার বাইক থেকে উপরে যে ব্যাগটা ছিল ওটা পড়ে গেছে, তো আস্তে 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 আসছি, দেখছি পাহাড়টা একদম সামনে, তো সঙ্গে সঙ্গে গোপ্রো অন করলাম। কি সুন্দর লাগছে। আমি একটা ছায়া দেখার জন্য যে চলছি, ছায়া জায়গা পেলে দাঁড়াবো। সামনে দিকে একটা ছায়া জায়গা পেয়ে গেলে সেখানে দাঁড়াবো, তারপর রাহুলদার আসবে। আমি রাহুলদা থেকে না হলেও 3-4 কিলোমিটার আগেই হব, কিন্তু বারবার ছায়া জায়গা খুঁজছি, ছায়া পাচ্ছি না। তো যাই হোক, সামনে গিয়ে দাঁড়াই, একটু একই রাস্তা তো সেমই আছে। পাহাড়টা এতটাই সুন্দর, একদম পুরো ক্লোজে চলে এসেছি। খানিকক্ষণ পরে এই জাস্ট আর কয়েকটা, মানে মোটামুটি 10-15 কিলোমিটার যাওয়ার পর থেকে আমাদের রোডও পাহাড়ি হয়ে যাবে। এখান থেকে পাহাড় দেখতে পাচ্ছি, তাহলে খানিকক্ষণে যেতে হবে, জাস্ট এখানেই দাঁড়াবো। এবার ওরা আসুক, তারপর আগে যাব। পুরোটাই মাটির, মানে পাথরওয়ালা, মানে বেশি না, মাটির পুরো। এই পাহাড়গুলো যখন খুব বেশি লেভেলে বৃষ্টি হয় তখনই ল্যান্ডস্লাইড হয়ে যায় এগুলো। তো সামনে পাহাড়, এখন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। এইবার আমরা পাহাড়ে চড়াই হবে আই থিঙ্ক, আমার মনে হচ্ছে। আর এই রোডটা আমরা আগেও করেছি, তখন এতটা পরিমাণে ছিল না, রোডটা ছিল, এই রোডটাই ছিল, সাইডে যে বাড়াচ্ছে এগুলো ছিল না। তখন এই টাইমে আমরা যখন এখান থেকে ক্রস করি তখন অলমোস্ট টাইমিং হবে ধরে রাখো সকাল 10টা এরকম কিছু। আজ তো 12:30 বেজে গেছে। তো সকালবেলা অ্যাকচুয়ালি আমরা বেরিয়ে গেছিলাম পেট্রোল পাম্পের ওখান থেকে, তারপরে রাহুলদা পেট্রোল ভরার পর স্টার্ট দেবে, আমরা ততক্ষণে বেরিয়ে গেছি আমি আর অজিত অনেকটা, যে গাড়ি স্টার্ট হচ্ছিল না। যে আবার এসে দেখলাম রাহুলদার 5 নাম্বার ফিউজটা কেটে গেছে, ওটা আবার লাগালাম, লাগিয়ে তারপরে জার্নি স্টার্ট করলাম। তাই জন্যই আমাদের লেট হয়ে গেল। তো গাড়ি দাঁড় করানোর জন্য দাঁড়ালাম, এটা ঠিক করতে রাহুলদার আবার একটু 2 নম্বরে চলে আসলো। রাহুলদা গেল, ওর জন্য টাইম লাগলো, তো আস্তে আস্তে টাইম লাগলো। তাও 4টে 4:30-র মধ্যে আমরা ওয়ারিছড়া যে ঢুকে যাবো। কিন্তু ইচ্ছা ছিল যে একটুখানি আলোর মধ্যে ঢুকতে পারলে তাহলে একটু ভ্যালিগুলোতে বসে দেখতে টাইম করতে পারতাম, টাইম কাটাতে পারতাম। তো সেই হিসাবে চিন্তা ভাবনা ছিল আমাদের।
রেকর্ডিংয়ে ক্লিক করেছিলাম, রেকর্ডিংয়ে ক্লিক হলো না। জাস্ট ওয়েলকাম মেঘালয় গেটটা ক্রস করলাম, তো মেঘালয় ঢুকে গেছে, আসাম শেষ। এইবার হিলসের এই যে দেখেই বোঝা যাচ্ছে পাহাড় চালু। এই রোডে অলরেডি গাড়ি চালিয়েছি আমরা, আর 3.5 ঘন্টার জার্নি আছে আমাদের। রোড খুব সুন্দর চলে এসছে এবার, পুরো পা ব্যথা হয়ে গেছিল সিটির মধ্যে দিয়ে চালাতে চালাতে। গ্রামের ভিতর দিক দিয়ে রাস্তাটা পুরো ভাঙা রেডি হচ্ছে, দেখতে 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 অবস্থা খারাপ হয়ে গেছে। এইবার হচ্ছে মেন আমাদের যে এতদিন শুধু আমরা জার্নি করে যাচ্ছি, আজকে আমাদের সাইট সিনের মেন অ্যাট্রাকশন শুরু হলো। মেঘালয়ের লোক খুবই ভালো, খুব হেল্পফুল। আগেও এসছি, অনেকবার এসছি আমি, তো দারুণ জায়গা। আমার লাইফের সব থেকে বেস্ট জায়গা মেঘালয়। মেঘালয় আমার প্রচণ্ড ভালো লাগে। মেঘালয়ের নেচার, মেঘালয়ের মানুষ, মেঘালয়ের কালচার, সব কিছু। দেখো ক্ষেত চাষ হচ্ছে, শান্ত ঠান্ডা। ছোট ছোট রিভার মিডল দিয়ে আস্তে আস্তে হাইট বাড়ছে, রোডের হাইট বাড়ছে, আর আমরা পাহাড়ে চড়ছি। তো আমরা পাহাড়ে চড়ে গেছি, এখন তাই জন্য টার্ন টুইস্টি রোড আসছে বারবার। আর এই রোডে আমি অলরেডি আমার RS চালিয়ে গেছি। আমি এখান দিয়ে RS, রাহুলদা অ্যাভেঞ্জার, অজিত তখন রাহুলদার বাইকের পিছনে বসেই ছিল, আর সাহিল থান্ডারবার্ড। এই রাস্তাতে সাহিল আমি RS চালিয়ে গেছি, সাহিল থান্ডারবার্ড, আর তুমি অ্যাভেঞ্জার। এইখানটাতে গাড়ির কাজ মনে পড়ে। ওই যে যেখানে ব্রিজটার মতন দেখালাম, ওখানে আমার RS এর পিছনের সারিঘাটটা ভেঙে গেছিল, মানে ওখানে একটা রেঞ্জের বক্স বাঁধা ছিল, খুব সুন্দর করে ফিট করা ছিল, ওটাও এনেছি এবার। তো ওটা তখন এখানে লাগানো ছিল, এত চলেছে যে ওখান থেকে ভেঙেই গেছিল। তারপরে ওখান থেকে খুলে, সারিঘাটটা তো ছিল সাথে, ওটার সাথে লেগেছিল, একটু একটা রড ভেঙে গেছিলো, তো অসুবিধা ছিল না, যাওয়া যেত। তো ওখানে দাঁড়িয়ে ওটাকে খোলা হয়েছিল তখন। তো এখানে কর্নারিং করতে খুবই মজা আসে। আমি তো পুরো শোয়াতে পারছি না, আমার ক্র্যাশ গার্ড লেগে যেত, টাচ হয়ে যেত এরকম টাইপের, এতটাই শুয়ে দিয়েছিলাম হিমালয়ান পর্যন্ত। এই রাস্তাটা প্রচণ্ড চালিয়ে মজা। আগে তো বিশাল বড়, যখন লাস্ট টাইম আমি গেছিলাম এই রাস্তাতে বাইক চালিয়ে, তখন বিশাল বড় বড় গাড্ডাও ছিল, এবার দাঁড় করাই।
পাহাড়ে এবার চড়াই হচ্ছে, একদম পড়ে যাচ্ছে গাড়ি। আমরা মিডলে একটা ব্রেক নিয়েছিলাম, লাঞ্চ ব্রেক, মোটামুটি 1.5 ঘন্টা মতন। আর এখন আবার গাড়ি চালু করে দিয়েছি। ক্যামেরা অন করতে ভুলে যায়নি, অ্যাকচুয়ালি ক্যামেরাতে চার্জ ছিল না আর চিপে মেমোরিও ছিল না। একটা চিপ খালি করতে হলো। আমি 3টে ক্লাসিক চিপ ক্যারি করি আর একটা ব্ল্যাক চিপ লাগিয়েছিলাম, সেটাতে রেকর্ডিং হয়েছে কি না জানি না। এত মানে দেখাচ্ছে যে চিপটা রিড করতে পারছে না। প্রথমে তো রিড করছিল, তো তারপরে দেখছি রিড করতে পারছে না। কী জন্য কিছু প্রবলেম হতে পারে, কারণ ওটা নর্মাল চিপ আর এত হাই রেকর্ডিং নিতে পারে না। তো এটা তখন 1080 চলছে, আমি এখন কনফিগারেশন চেঞ্জ করতে ভুলে গেলাম। যাই হোক, দেখি কত দূর অবধি চলে। কোথায় গেল আমার টিম? এই খানিকক্ষণ পর আমার টিম গায়েব হয়ে যায় কেন আমি চালালে? আমি লিড করলে থাকেই না এরা। অলমোস্ট এখানে এখন তো বাজে হচ্ছে 4টে বাজতে জাস্ট 3 মিনিট বাকি। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে অন্ধকার অন্ধকার হালকা হালকা লাগছে। এদিকে চারিদিকে গাছ আছে, তাই জন্য আরও বেশি লাগছে। আর এখন সূর্য এই মুহূর্তে আমার পুরো সামনে, সানসেট হচ্ছে এখন। এই টাইমে ফটো তোলার জন্য হচ্ছে গোল্ডেন পিরিয়ড। সবসময় সূর্য এটা পুরো একদম ফেসের মধ্যে পড়ে, তাই জন্য গোল্ডেন পিরিয়ড থাকে এটাকে বলে। ওরা আমি আগে চলে গেলে ওদেরকে পাই না, ওরা ইয়ে করে দেয় একদম। এখান থেকে বালিচড়া যাব আমরা। বালিচড়া আমার একটা রেকর্ডিং করো, রেকর্ডিং করো একটু। এখান থেকে বালিচড়া 72 কিলোমিটার, বেশি দূর নেই। আর রাস্তা এতটাই সুন্দর, মানে কি বলবো, সত্যি দারুণ লাগছে। এক আলাদাই ফিল করছে, আলাদা একটা অ্যাডভেঞ্চার রাইড, একটা আলাদা অ্যাডভেঞ্চার, একটা প্যাশন আলাদা। জায়গায় জায়গায় রোড, বাম্পসি, ডাউন, টার্নিং টুইস্ট, এরকম রোডে প্রচুর কর্নারিং। মনে হচ্ছে যে অফরোডিং ট্রেলেই নেমে যাই এটা করতে করতে, এতটাই ভালো লাগছে। সূর্যটা সামনেই দেখো, একদম সামনে, একদম পুরো রেড হয়ে আছে। লাগছে সূর্যটা। এখনও বালিচড়া পৌঁছাতে পারিনি, আর কিছু কিলোমিটার পরে মোটামুটি। এখনও এখান থেকে 1 আওয়ার্সের রাস্তা আছে। আর পাহাড়ে বানানোর রাস্তা কিলোমিটার কমই হবে, কিন্তু পাহাড় ঘুরে ঘুরে যেতে হবে, তাই জন্যে।
জায়গায় জায়গায় জল, কাদা। এখন রাস্তা টুইস্টি আর টুইস্টি, এই জন্য ওই যে একবারে দিক একবারে দিক। ফিউজ উড়ে গেছে, তোমাকে বললাম অন করেই অন করবে না। অন করে অন করিনি ভাই, যেটা বলছি সেটাই করলাম। ওই জন্য তো জাস্ট দাঁড় করিয়ে বন্ধ করলাম আর চালু করলাম। না জিনিসটা শর্ট করে যাবে কি? তার লাগবে তো, তার কথা দেখে পাবো। আরে শোন, এক কাজ করি, ঘুরিয়ে পরে নিচে ডাউনটায় ওই গ্রামের দোকান পাটগুলো ছিল না, ওইখানে গরম ওখানে 5 অ্যাম্পিয়ারের ফিউজ নেই। ফিউজ দেখতে হবে, হ্যাঁ। আমার বক্স তো কোনোদিন খুলিনি আমি। নিচে নামি সপ্তাহবেলা আগে নিচে নামি। নিচে নামবো কিভাবে? গাড়ি চলছে না। ডাউনে তো যাবে, সামনের দোকানটা অবধি যাই। যদি বাই চান্স ফিউজ না থাকে তাহলে এখানে অন্ধকারে দাঁড়িয়ে কি করব? লাইট জ্বলছে, তাহলে তুই মাঝে থাকবি। আমি চালাবো, তুমি আর সাথে থাকবে। দাঁড়াবি কেন? তুই চ, এই যে সামনেটা নিচেটা যাবো। ওই দোকান এরিয়াগুলো যেখানে আছে ওগুলো আগে সব খুলতে হবে। ওদের কাছে তার থাকলেও তারও নিয়ে নিতে পারবো। ইন্ডিকেটরটা চালাও। ঠিক আছে, তন্ময় সামনে থাক, লাইট দেখা, অজিত পেছনে থাক। সমস্ত হেলমেটটা ওইখান থেকে লাইটটা দেখা এখানে দেখা তো, আরে পড়তে হবে না, তুই আবার পড়তে এখানে দেখা না, হাতে বড় বড় বুদ্ধি কম না, একবার এইদিকে যাবে একবার ওইদিকে যাবে না, কেন ওইদিকে না, রাহুলের গাড়িটা মেন আরেকটু এগোতে হবে, ওই বাল্বটা ওইদিকে রেখে গাড়ি আসলে কাজ হয়েছে, দুটো দিচ্ছিল গাড়িওয়ালা তার নিয়ে
আমি করে দেবো তো। তো একটা ওয়াটার ক্রস করলাম, এখন এত অফরোডিং ছিল যে ক্যামেরা অন করতে ভুলেই গেছি। মারাত্মক লেভেলের পুরো আসাম বাইক গ্রুপ এখানে এসছে, অনেকগুলো বাইক আছে, ওদের সাথে ট্রাম আছে, বেরেলি আছে, সব হিমালয়ান, 90% সব হিমালয়ান। তো একসাথে সবাই এখন যাচ্ছি। রোডের কন্ডিশন খুবই খারাপ, বালি। আর এখনকার যে জায়গাতে নেমে আসলাম ওটা দেখতে পারলে তো অবস্থাই খারাপ হয়ে যাবে। রোড কন্ডিশন খুবই খারাপ। ক্লাসিক রোড তো দেখতেই পাচ্ছ তোমরা, এই হচ্ছে বালিচড়ার রোড। পিক আপ একদম ছাড়া যাবে না, ক্লাস দাবিয়ে থাকা যাবে না, তাহলেই গাড়ি উপরে উঠবে, নাহলে উঠবে না। এই আমার আগে ট্রাম চলছে, ট্রাম টাইগার। হাত প্রচুর স্টেবল রাখতে হবে, কারণ পাথর এতটাই বড় বড় যে এতক্ষণ পর 2 নম্বর গিয়ারে মারলাম। দু নম্বর গিয়ার থেকে সরিয়ে দিলাম, 1 নম্বরে দিলাম। আচ্ছা সরি, এটা ট্র্যামটা ছিল না, ট্র্যামটা তাহলে আগে ওই যে সামনে আমার ট্র্যামটা, এটা বেনেলি 500T ছিল, এই যে ট্র্যাম সামনে, তার পাশে অ্যাপাচি আমাদের অজিত। এখানে নিচে দাঁড়াবো।
এমনি রাস্তার কন্ডিশন তো দেখতেই পাচ্ছ তোমরা, মানে কথা বলতে পারছি না আমি, কারণ বিকজ কনসেন্ট্রেট করতে হচ্ছে খুব ইয়ের পিছনে।